আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু নারীর জীবন বারবার কষ্টে ভরে যায়? যদিও তিনি কারু ক্ষতি করেননি, কারু হক নষ্ট করেননি, তিনি নামাজ পড়েন, পর্দা করেন, মানুষকে সাহায্য করেন, তবুও কেন তার জীবনে দুঃখ যেন ছায়ার মতো লেগে থাকে? অনেকে তখন ভাবে হয়তো আল্লাহ তার ওপর রাগ করেছেন, কিন্তু না, বাস্তবে ঠিক উল্টোটা ঘটে। আল্লাহ যখন কোনো নারীকে ভালোবাসেন তখন তিনি তাকে এমন কিছু কষ্ট দেন যেগুলো দেখে দুনিয়ার মানুষ ভাবতে পারে বেচারি কত কষ্টে আছে, কিন্তু আল্লাহর কাছে সেই নারী তখন সবচেয়ে প্রিয় হয়ে ওঠে। আজকের এই ভিডিওতে আমরা জানব আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকে যে 4টি কষ্ট দেন তা কি এবং কেন দেন। এই কষ্টের পেছনে রয়েছে এমন ভালোবাসা যা শুধু মহান আল্লাহই দিতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 1. আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ভাঙা সম্পর্কের কষ্ট দেন। প্রিয় বোন, একজন নারী যখন কাউকে ভালোবাসেন, স্বামী, পরিবার বা প্রিয় মানুষ, তখন তিনি হৃদয় দিয়ে ভালোবাসেন। তার ভালোবাসা নিঃস্বার্থ, নির্মল আর সম্পূর্ণ আত্মার সঙ্গে জড়ানো। কিন্তু অনেক সময় দেখা যায় সেই সম্পর্কই তার জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। হয়তো যাকে ভালোবেসেছিলেন সে বিশ্বাস ভেঙে চলে গেছে, হয়তো স্বামী তাকে মূল্য দেয় না, কিংবা প্রিয় মানুষ ভুল বুঝেছে। তখন নারী ভেতরে ভেতরে ভেঙে পড়েন। তার মনে হয়, আমি তো কাউকে কষ্ট দিইনি, তাহলে আমার সঙ্গে এমন হলো কেন? এটাই সেই সময় যখন আল্লাহ আসলে সেই নারীকে নিজের কাছে ডাকছেন। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে এমন কিছু কষ্ট দেন যা দেখে সে সব নির্ভরতা থেকে মুক্ত হয়ে শুধু তার ওপর নির্ভর করতে শেখায়। একজন প্রিয় নবী হযরত আইয়ুব আলাইহির স্ত্রীর কথা মনে আছে? তিনি স্বামীর অসুখে, দারিদ্র্যে, মানুষের অবহেলায় থেকেও ধৈর্য হারাননি, কারণ তিনি জানতেন এই কষ্টের মধ্যে লুকিয়ে আছে আল্লাহর রহমত। তেমনি যখন একজন নারী বারবার ভাঙা সম্পর্কের কষ্ট পায়, তখন আল্লাহ চান সে যেন মানুষ নয়, আল্লাহকেই ভালোবাসতে শেখে। কারণ মানুষের ভালোবাসা ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর ভালোবাসা চিরন্তন। একজন নারী যখন দোয়ায় কান্না করে বলেন, হে আল্লাহ, আমি আর পারছি না, তখন আল্লাহ বলেন, হে আমার বান্দি, তুমি একা নও, আমি আছি তোমার পাশে। এই ভাঙা সম্পর্কের কষ্টই অনেক সময় একজন নারীকে এমন ধৈর্য শেখায় যা তাকে জান্নাতের যোগ্য করে তোলে। তাই যদি আপনি এমন একজন নারী হন যিনি সম্পর্কের কষ্টে ভুগছেন, বুঝে নিন আপনি একা নন। আপনি সেই নির্বাচিত নারীদের একজন যাদের আল্লাহ নিজে গড়ে তুলছেন তার ভালোবাসায়। 2. আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দারিদ্র্য ও অভাবের কষ্ট দেন। প্রিয় দর্শক, অনেক নারী আছেন যারা নিজের জীবনে দারিদ্র্যের কষ্ট সহ্য করছেন। হয়তো সংসারে টাকার অভাব, হয়তো সন্তানদের চাহিদা পূরণ করতে পারছেন না, হয়তো নিজেই নিজের প্রয়োজন মেটাতে কষ্ট পাচ্ছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই দারিদ্র্য সবসময় শাস্তি নয়, বরং আল্লাহর ভালোবাসার বিশেষ পরীক্ষা। আল্লাহ বলেন, আমি তোমাদের পরীক্ষা করব সম্পদের ক্ষতি দ্বারা। সূরা আল বাকারা 155। যখন আল্লাহ কোনো নারীকে ভালোবাসেন তখন তিনি তার হৃদয়ে এমন শক্তি দেন যাতে সামান্যতেই তিনি কৃতজ্ঞ হতে পারেন। এই কৃতজ্ঞতাই তাকে আল্লাহর কাছে আরও প্রিয় করে তোলে। একজন ধনী নারী হয়তো দুনিয়ার সুখে ডুবে থাকে, নামাজ পড়তে ভুলে যায়, আল্লাহর উপর নির্ভরতা হারিয়ে ফেলে। কিন্তু একজন দরিদ্র নারী যখন সকালে 2 টুকরো রুটি খেয়ে বলেন, আলহামদুলিল্লাহ, আজও খেতে পেরেছি, তখন সেই কথাটা আল্লাহর কাছে আসমানের দরজা খুলে দেয়। দারিদ্র্যের কষ্ট নারীকে শেখায় কে আসলে রিজক দাতা। সে বুঝতে শেখে টাকার মালিক স্বামী নয়, আল্লাহ; জীবনের মালিক মানুষ নয়, আল্লাহ। প্রিয় বোন, যখন আপনার সংসারে অভাব আসে তখন মন খারাপ করবেন না। ভেবে দেখুন, হয়তো আল্লাহ আপনাকে অহংকার থেকে বাঁচিয়ে রাখছেন, আপনাকে বিনয়ী, ধৈর্যশীল করে তুলছেন। কারণ অনেক সময় দারিদ্র্যই একজন নারীর হৃদয়কে সবচেয়ে নরম করে দেয়। আর জানেন, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারা দুনিয়ায় প্রায়ই দরিদ্র ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, দারিদ্র্য আমার গর্ব। তাই যদি আপনি এখন দারিদ্র্যে ভোগেন কিন্তু তবুও নামাজ পড়েন, আল্লাহর উপর ভরসা রাখেন, তাহলে বুঝে নিন আপনি সেই নারী যাকে আল্লাহ সত্যি ভালোবাসেন। আপনার কষ্টের প্রতিটি রাত, প্রতিটি চোখের জল আল্লাহর কাছে গোনা আছে। একদিন এই অভাবই আপনার জান্নাতের কারণ হবে, ইনশাআল্লাহ। 3. আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বারবার অপমান ও অন্যায়ের কষ্ট দেন। প্রিয় বোন, কখনো ভেবে দেখেছেন কেন এমন হয়?
যে আপনি কাউকে কষ্ট দেন না, তবুও মানুষ আপনাকে অন্যায়ভাবে অপমান করে? আপনি সত্য বলেন, তবু মানুষ আপনাকে ভুল বোঝে? আপনি সবার ভালো চান, কিন্তু তবুও কেউ না কেউ আপনার বিরুদ্ধে কথা বলে? এই কষ্ট আসলে এক অদ্ভুত রহস্য। কারণ আল্লাহ যখন কোনো নারীকে ভালোবাসেন, তখন তিনি তাকে এমনভাবে পরীক্ষা করেন যাতে তার ভেতরের অহংকার, স্বার্থ ও অহেতুক গর্ব সব ধুয়ে যায়। একজন নারী যখন অন্যায় সহ্য করে অথচ ধৈর্য রাখে, তখন সেই ধৈর্যই তাকে আল্লাহর প্রিয় বানায়। আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা ১৫৩। আপনি হয়তো অনেক সময় অন্যায়ের শিকার হয়েছেন, স্বামীর কথায়, পরিবারের অবহেলায়, সমাজের তুচ্ছতায়। হয়তো আপনার ভালো কাজকে কেউ মূল্য দেয়নি, বরং আপনাকে নিয়ে হাসাহাসি করেছে। তবুও আপনি কিছু বলেননি, শুধু মনের ভেতর কেঁদেছেন। জানেন তো, ঠিক সেই মুহূর্তে আল্লাহ আপনাকে দেখেছেন। যখন আপনি অপমান সহ্য করে চুপ থেকেছেন, আল্লাহ তখন ফেরেশতাদের ডেকে বলেছেন, দেখো আমার প্রিয় বান্দি কেমন ধৈর্য ধরছে। আমি তাকে এমন মর্যাদা দেব যা দুনিয়ার কেউ কল্পনাও করতে পারবে না। একজন নারী যখন অন্যায় সহ্য করতে করতে কান্নায় ভেঙে পড়েন, তখন তার অশ্রু আল্লাহর দরবারে পৌঁছে যায়। কোনো শব্দ না বলেও সেই কান্না আল্লাহর কাছে সবচেয়ে জোরালো দোয়া হয়ে যায়। হযরত মারিয়াম আলাইহিসসালামের কথা মনে করুন। তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে পবিত্র নারী, তবুও সমাজ তাকে অপমান করেছিল, সন্দেহ করেছিল, একা করে দিয়েছিল। কিন্তু তিনি ধৈর্য ধরেছিলেন। ফলাফল, আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন যে তার নাম চিরকাল কোরআনের আয়াতে অমর হয়ে আছে। তেমনি আজ যদি আপনি অপমানের কষ্টে ভুগছেন, তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে মারিয়ামের মতো প্রিয় বানাতে চাইছেন। তিনি আপনাকে এমন শক্ত বানাচ্ছেন যাতে আপনি অন্যের কষ্ট সহজে সহ্য করতে পারেন, যাতে আপনি জান্নাতের সোপান অতিক্রম করতে পারেন। অপমানের কষ্ট আসলে সম্মানের দরে পৌঁছে দেওয়ার সিঁড়ি। তাই প্রিয় বোন, কেউ যদি আপনাকে ছোট করে, কষ্ট দেয় বা অন্যায় করে, তখন বলুন, হে আল্লাহ, আমি ধৈর্য ধরলাম, তুমি দেখো। কারণ আল্লাহ সব দেখেন, সব শোনেন, আর তার বিচার কখনো ভুল হয় না। ৪. আল্লাহ যাকে ভালোবাসেন তাকে প্রিয় মানুষকে হারানোর কষ্ট দেন। প্রিয় দর্শক, জীবনের সবচেয়ে বড় কষ্টের একটি হল প্রিয় কাউকে হারানো। একজন নারী যখন মা হারান, বাবা হারান, সন্তান হারান, স্বামী হারান বা এমন কাউকে হারান যাকে প্রাণেরও চেয়েও ভালোবাসতেন, তখন তার ভেতরটা যেন শূন্য হয়ে যায়। তখন মনে হয় জীবন থেমে গেছে, হাসি, আনন্দ সব মুছে যায়। কিন্তু আল্লাহর দৃষ্টিতে এই হারানোটা কখনো শাস্তি নয়, বরং এক মহামূল্যবান শিক্ষা ও ভালোবাসা। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কখনো কখনো প্রিয় মানুষকে হারানোর কষ্ট দেন, যাতে সে বুঝে ফেলে প্রকৃত ভালোবাসা কেবল আল্লাহর কাছেই স্থায়ী। যখন আপনি কাউকে এত ভালোবেসেছিলেন যে তার ছাড়া জীবন কল্পনাই করতে পারতেন না, তখন হয়তো আল্লাহ দেখেছেন আপনি সেই মানুষটিকে আল্লাহর চেয়েও বেশি জায়গা দিয়েছেন মনে। তখন আল্লাহ ধীরে ধীরে সেই মানুষটিকে দূরে সরিয়ে দেন, যাতে আপনি আবার আল্লাহর দিকে ফিরে আসতে পারেন। এটা কঠিন, খুব কঠিন, কিন্তু এই কষ্টের মধ্যেই রয়েছে সবচেয়ে বড় রহমত। হযরত ইয়াকুব আলাইহিসসালাম তার প্রিয় সন্তান হযরত ইউসুফ আলাইহিসসালামকে হারিয়েছিলেন। বছরের পর বছর কেঁদেছেন, চোখের দৃষ্টি পর্যন্ত হারিয়ে ফেলেছিলেন, তবুও বলেছিলেন, আমি তো আমার দুঃখ ও কষ্টের কথা শুধু আল্লাহকেই জানাই। সূরা ইউসুফ ৮৬। এই কথার মধ্যেই আছে সত্যিকার ভালোবাসার চূড়ান্ত রূপ। যখন একজন নারী নিজের কষ্ট, নিজের হারানো, নিজের ব্যথা সবকিছু শুধু আল্লাহর কাছে উজাড় করে দেন, তখন তিনি আল্লাহর প্রিয়তমা হয়ে যান। হয়তো আপনি এখন এমন এক সময় পার করছেন যেখানে আপনাকে প্রিয় কেউ ছেড়ে চলে গেছে, হয়তো মৃত্যু নিয়ে, হয়তো দূরত্ব নিয়ে, হয়তো ভাগ্য নিয়ে। তবুও বিশ্বাস রাখুন, সেই মানুষটিকে দূরে দেওয়ার মধ্যেও আল্লাহর রহমত আছে। কারণ আল্লাহ কখনো এমন কিছু নেন না যা না দিয়ে ফেরত দেন না। তিনি হয়তো আপনার জীবনে এমন কাউকে আনবেন যে শুধু মানুষ নয়, বরং জান্নাতে আপনার জন্য রিজিক হয়ে থাকবে। অথবা সেই প্রিয়জনকেই জান্নাতে ফের একসাথে করার প্রতিশ্রুতি রাখবেন। তাই প্রিয় বোন, প্রিয় মানুষকে হারিয়ে কান্না আসলে পাপ নয়,
এটা আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর দোয়া। যে নারী হারানোর কষ্টে ধৈর্য রাখে, আল্লাহ তার জন্য এমন পুরস্কার রাখেন যা কিয়ামতের দিন তাকেও অবাক করে দেবে। প্রিয় দর্শক, কষ্ট কখনো আল্লাহর রাগের নিদর্শন নয়, বরং কষ্ট হচ্ছে আল্লাহর ভালোবাসার ভাষা, যা সবাই বোঝে না। যখন আল্লাহ আপনাকে ভালোবাসেন, তিনি আপনাকে এমন পথে নেন যা হয়তো কাঁটায় ভরা, কিন্তু শেষে সেই পথেই আপনি পৌঁছে যান শান্তির জান্নাতে। ভেবে দেখুন, নবী, সাহাবা আর সৎ নারীরা, তারা কি কখনো কষ্টহীন ছিলেন? না, বরং তাদের জীবন ছিল সবচেয়ে কঠিন, কিন্তু সেই কষ্টই তাদের মহান করেছে, তাদের হৃদয়কে আল্লাহর নূরে আলোকিত করেছে। তাই আজ যদি আপনার জীবনেও কষ্ট আসে, অপমান, দারিদ্র্য, একাকিত্ব কিংবা হারানোর যন্ত্রণা, তাহলে একটাই কথা মনে রাখবেন, হয়তো আল্লাহ এখন আপনাকে ভালোবাসছেন সবচেয়ে বেশি। তার দেওয়া কষ্ট কখনো বৃথা যায় না। প্রতিটি অশ্রু, প্রতিটি ধৈর্য, প্রতিটি নিঃশব্দ কান্না একদিন জান্নাতের হাসিতে রূপ নেবে। তাই ধৈর্য ধরুন, নামাজে স্থির থাকুন আর বলুন, হে আল্লাহ, তুমি আমাকে ভালোবাসো যেমন তুমি তোমার প্রিয় বান্দাদের ভালোবাসো।